city where shadows hide secrets? Everyone down. This is the stick-up. Have a robbery in progress. Move in. I'll see Mr. State. A high-stakes game of cat and mouse begins. Will justice prevail, or will the city fall into chaos? It's not over yet. তো আজকে আমি বানাতে চলেছি এআই দিয়ে ব্লকবাস্টার মুভি শুধুমাত্র এআই টুলকে ইউজ করে। আজকের ভিডিওটা খুবই একটি ইউনিক একটি ভিডিও হতে চলেছে। আপনারা বিনা স্কিপ করে পুরোপুরি ফুল ভিডিওটা ওয়াচ করতে থাকুন। তো আজকে আমি আপনাদেরকে পুরো ফুল কিভাবে আপনারা একটি মুভি তৈরি করবেন তাও আবার এআই এর মাধ্যমে আজকে আমি পুরোপুরি এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো শুনতে অবিশ্বাস্য হলেও এটা কিন্তু সম্ভব। এআই দিয়ে আমরা মুভি বানাতে চলেছি। আপনি তো ট্রেলার দেখলেন ফার্স্টে। তো এরকম ধরনের মুভি আমরা ঠিক বানাতে চলেছি আজকের এই ভিডিওতে। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো মুভি বানানোর জন্য আমাদের সর্বপ্রথম দরকার হবে স্ক্রিপ্ট বা আমাদের মুভি স্টোরি। তো আমরা স্টোরি কোথা থেকে জেনারেট করব? আমরা সিম্পলি যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবো। আপনারা মোবাইল থেকে করতে পারেন এই কাজটা, ঠিক আছে? আপনারা যে কোনো একটা ব্রাউজারে এসে সার্চ করবেন সিম্পলি গ্র্যাভিটি রাইটস। তো গ্র্যাভিটি রাইটস সার্চ করার পরে আপনার সামনে এরকম একটা রেজাল্ট চলে আসবে। আপনারা এখান থেকে যে ফার্স্ট লিঙ্কে আপনারা ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট ফর ফ্রি, এটার উপরে আপনারা ক্লিক করে দেবেন। সো দেওয়ার পরে আপনি এখান থেকে লগ ইন করে দেবেন। সো আমি এখান থেকে গুগল থেকে লগ ইনটা করে নিচ্ছি। সো লগ ইন করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা এখান থেকে সিম্পলি এই যে এখানে একটা অপশন দেখছেন ফিল্ম মেকিং টুলস, এটার উপরে ক্লিক করে দেবেন। তারপরে এখানে একটা অপশন পেয়ে যাবেন মুভি টেলার স্ক্রিপ্ট, এটার উপরে ক্লিক করে দেবেন। সো দেওয়ার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন হোয়াট ইজ দ্য জেনার অফ ফিল্ম, আমরা কেমন ধরনের ফিল্ম আমরা তৈরি করতে চাই। তো আমরা এখানে লিখবো হচ্ছে অ্যাকশন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন হোয়াট ইজ দ্য ডিউরেশন আওয়ার ট্রেলার, তো আমরা এখানে দেখো 40 সেকেন্ড। দেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ইয়ার ওয়ান লাইন স্টোরি, মানে আপনি যে মুভিটা তৈরি করতে চান তার একটা এক লাইনের একটা স্ক্রিপ্ট আপনাকে এখানে দিতে হবে। তো আমরা একটা ব্লকবাস্টার মুভি তৈরি করতে চাই, তার জন্য আমরা এখানে এক লাইনে একটু লিখে দিলাম যে রবারি টার্গেটেড এ ক্রপড ব্যাংক ল্যান্ডিং এ লিডিং টু এ শোডাউন উইথ দ্য রিলেটেড পুলিশ। আমি এখানে মুভিটা তৈরি করছি হচ্ছে একটা ব্যাংকে ঢুকে কিছু লোক কিভাবে ডাকাতি করছে, আমি সেই সিনটা আমি আমার মুভিতে দেখাতে চাইছি। তো আমি সেটাই লিখলাম এক লাইনে, ঠিক আছে? তো জাস্ট এতটুকু লেখার পরে আপনারা এখান থেকে এই যে ক্রিয়েট কন্টেন্ট এর উপরে ক্লিক করে দেবেন। আর তাছাড়াও আমি যে লাইনটা লিখলাম এটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে ওখান থেকেও নিতে পারেন। তো আমাদের কিন্তু স্ক্রিপ্ট এখানে জেনারেট করে দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে। তো দেন আমরা কি করব? দেন আমরা এই স্ক্রিপ্টটা থেকে আমরা প্রম্পটস জেনারেট করব, কারণ এই প্রম্পটস গুলো দিয়ে কিন্তু আমাদেরকে পরবর্তীতে ইমেজগুলো জেনারেট করতে হবে অন্য এআই টুলসে গিয়ে। তো আমরা এখান থেকে জাস্ট এগুলোকে এইভাবে কপি করে নেবো। কপি করে নেওয়ার পর আমরা এখানে এআই ইমেজ জেনারেশন প্রম্পট এই অপশনটার উপরে ক্লিক করে দেবো। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন হোয়াট ইজ জেনার অফ ফিল্ম, আমরা এখানেও দেবো হচ্ছে অ্যাকশন, আর এখানে আমরা লিখবো হচ্ছে রিয়েলিস্টিক। এন্ড দেন আমরা এখানে পেস্ট করবো স্ক্রিপ্টের ডায়লগ গুলো যেগুলো আমরা কপি করেছিলাম। দেওয়ার পর ক্রিয়েট কন্টেন্টের উপর আমরা ক্লিক করে দেবো। তো এখানে যেমন কি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু স্ক্রিপ্ট অনুযায়ী আমাদের কিন্তু এখানে প্রম্পটস লিখে দেওয়া হবে। এবার চলুন আমরা এই যে প্রম্পটস গুলো থেকে আমরা ইমেজগুলোকে জেনারেট করে নিই। এই প্রম্পটস গুলো আমরা জেনারেট কেন করলাম? কারণ আমাদেরকে এই leonardo.ai এই টুলটা থেকে আমরা ইমেজ জেনারেশন করবো। তো ইমেজ জেনারেট করার সময় আমাদেরকে যাতে ডিটেলসে না লিখতে হয় যে আমরা কেমন ধরনের ইমেজ চাইছি বা কি ধরনের ইমেজ চাইছি, অত ডিটেলসে আমরা লিখতে পারবো না। তো তার জন্য আমরা কি করছি, আমরা এখান থেকে এই যে গ্র্যাভিটি রাইটস থেকে আমরা প্রম্পটস জেনারেট করে নিয়েছি, ঠিক আছে? তো আমরা সিম্পলি এখান থেকে একটা একটা প্রম্পটস এইভাবে এখান থেকে কপি করবো। করার পরে এখান থেকে আমরা এই যে সার্চ বারে এসে আমরা ওই যে প্রম্পটটিকে এখানে আমরা পেস্ট করে দেবো। দেওয়ার পর আমরা এখান থেকে সিম্পলি জেনারেশনে ক্লিক করবো। তো জাস্ট এইভাবে আমরা ইমেজগুলোকে জেনারেট করে নেবো। জেনারেট হয়ে গেলে দুটো ইমেজ, তো আমরা এখান থেকে এই যে ডাউনলোড এখানে ক্লিক করবো। করার পরে এই ইমেজগুলোকে আমরা এখান থেকে এইভাবে একটা করে ডাউনলোড করে নেবো। দেন আবার আমরা ব্যাক করবো গ্র্যাভিটি রাইটস টুলে। আসার পরে আমরা এখান থেকে সেকেন্ড যে প্রম্পটসটা এটা এখান থেকে কপি করব। করার পরে আমরা এগেন leonardo.ai অ্যাপ্লিকেশনে আমরা চলে আসবো। আসার পর এখানে আমরা এই প্রম্পটটিকে পেস্ট করবো। করার পর এখান থেকে জেনারেশনে ক্লিক করবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে নাম্বার অফ ইমেজ এখানে 2 দেওয়া আছে, ওই জন্য দুটো করে ইমেজ কিন্তু এখানে জেনারেট হচ্ছে। তো আপনারা সেম ভাবে এরকম করে প্রম্পটসগুলোকে কপি করবেন, করার পর একটা করে ইমেজ এখান থেকে জেনারেট করে নেবেন। সো ইমেজ জেনারেশন করার পরে এবারে আমাদেরকে এই ইমেজগুলোকে কিন্তু এবারে ভিডিওতে কনভার্ট করতে হবে। সো ভিডিওতে কনভার্ট করার জন্য আমাদেরকে এগেন আরেকটা এআই টুলে ভিজিট করতে হবে। তো এই টুলসের নাম হচ্ছে রানওয়ে এমএল। আজকে আমি যেসব টুলসগুলো ইউজ করছি সবগুলো লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে খুব চাইলে খুব সহজেই কিন্তু এখানে ভিজিট করতে পারেন, ঠিক আছে? তো রানওয়ে এমএল আসার পর এখান থেকে আপনি ট্রাই রানওয়ে ফর ফ্রি এটার উপরে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখান থেকে স্টার্ট জেনারেটিং এটার উপরে ক্লিক করবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপলোড এ ফাইল, এখানে আপনারা ক্লিক করবেন। করার পরে আপনি যে ইমেজগুলো leonardo.ai থেকে জেনারেট করেছিলেন সিম্পলি একটা করে এখানে অ্যাড করবেন এন্ড দেন জেনারেট। তো আমি যদি এখান থেকে একটু প্লে করি,
তো দেখছেন কত সুন্দর একটা ভিডিও আমাদেরকে তৈরি হয়ে গেল। তো এবার আমরা এখান থেকে জাস্ট এটাকে ডাউনলোড করে নেবো। এবার আমরা সেম ভাবে এরকম ভাবে একটা করে ইমেজ আমরা এখানে আপলোড করবো। ইমেজটা ক্লিক করলাম, করার পর এখান থেকে ওপেনে ক্লিক করবো। তো এখানে দেখতে পাচ্ছেন আপলোড হচ্ছে। তারপরে আমরা জেনারেট 4 সেকেন্ড এটাতে ক্লিক করবো, এটাকে ডাউনলোড করে নেবো। সো আমাদের স্ক্রিপ্ট থেকে শুরু করে ভিডিও পর্যন্ত সবকিছু রেডি হয়ে গেল। এবার আমরা কি করব, এবার আমরা এই মুভি ক্লিপসগুলোতে আমাদেরকে ভয়েস অ্যাড করতে হবে, কারণ ভয়েস অ্যাড না করলে তো মুভি তৈরি হবে না। তো তার জন্য আমরা ইউজ করব 11 ল্যাবস। সো এখানে 11 ল্যাবস আমরা চলে আসলাম। সো আসার পরে এখান থেকে আমরা এই যে সেটিংস এখানে আমরা ক্লিক করব, করার পরে এখান থেকে আমরা ইংলিশ সিলেক্ট করব, করার পরে এখান থেকে আমরা ভয়েসটা আমরা চেঞ্জ করব। Okay, so you're not going to believe this, right? Allow the world to live as it chooses. তো অ্যাডাম বলে একটা ক্যারেক্টার আছে, এটা আমরা সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে ভয়েস সেটিং আমরা কিছুই করব না। তারপরে আমরা এখান থেকে কি করব, এখান থেকে আমরা ওই যে গ্র্যাভিটি রাইটস এআই টুলের যে ডায়লগগুলো আমরা জেনারেট করেছিলাম এখানে দেখুন, সেগুলোকে আমি এখানে কিন্তু কপি করে রাখি। তো এখানে ন্যারেটরের যে এই যে ডায়লগটা আমরা এখান থেকে এটাকে পুরো কপি করব। করার পরে আমরা 11 ল্যাবসে চলে আসলাম। আসার পরে এখানে আমরা এটাকে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে জাস্ট এখানে জেনারেট আমরা ক্লিক করব। In the heart of the city where shadows hide secrets. তো আমরা এখান থেকে এটাকে ডাউনলোড করে নেবো। তো তারপরে এখানে দেখছেন এই যে আমরা প্রথমে যে এই ডায়লগটা কিন্তু কপি করেছিলাম, ঠিক আছে। এখানে কি লেখা আছে, ন্যারেটর। তারপরে আমরা দেখবো যে ন্যারেটর আর কোথায় কোথায় লেখা আছে। তো আমরা এখানে এই যে দেখতে পাচ্ছেন ন্যারেটর এখানে একটা লেখা আছে। তো আমরা এটাকে এখান থেকে এটাকে কপি করলাম, করার পরে দেন আমরা 11 ল্যাবসে চলে আসবো। আসার পরে এটাকে আমরা চেঞ্জ করে ওই ডায়লগটা আমরা পেস্ট করলাম, করার পরে একদম সেম ক্যারেক্টারের ভয়েসে আমরা এটাকে জেনারেট করব। A high stakes game of cat and mouse begins. এটাকে আমরা ডাউনলোড করে নিলাম। এবার আমরা কি করব, আর দেখবো আমাদের ন্যারেটর আর আছে কিনা। হ্যাঁ, ন্যারেটর এখনো আছে। তো এখানে আমরা ন্যারেটরের যে ডায়লগগুলো আমরা আগে এখান থেকে এইভাবে জেনারেট করে নেবো, ঠিক আছে। Will justice prevail or will the city fall into chaos? এবার আমরা কি করব, এবার আমরা এই যে ন্যারেটরের পরে আরেকটা দেখতে পাচ্ছেন ডায়লগ আছে রবরি লিডারের। তো এটাকে আমরা এখান থেকে কপি করব। করার পরে আমরা এগেন আমরা 11 ল্যাবসে চলে আসলাম। আসার পরে এবার আমরা যে এই যে ভয়েসে যে ক্যারেক্টারটা দিয়েছিলাম অ্যাডামস, এটাকে আমরা চেঞ্জ করব। In my younger and more vulnerable years. তো ব্রেন এই ডায়লগটা আমরা সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে আমরা সিম্পলি এই ডায়লগটাকে আমরা চেঞ্জ করব। করার পরে এখান থেকে আমরা জেনারেট এটার উপরে আমরা ক্লিক করে দেবো। Everyone down. This is a stick up. তো সেম ভাবে আপনারা এরকম ভাবে ডায়লগগুলোকে জেনারেট করে নেবেন, ঠিক আছে। দেন গাইস আমাদের এবারে আমাদের ক্যারেক্টারগুলোকে লিপসিং করাতে হবে, মানে কথা বলছে তারা, এরকম তাদের ঠোঁটগুলো নড়বে, এটাকে বলা হয় লিপসিং। তো সেই লিপসিংটা কিভাবে করাবেন তার জন্য আমাদেরকে ভিজিট করতে হবে লালা স্টুডিও এআই টুলস এর ভিতরে। তো এখানে আসার পর আপনি কি করবেন, এখানে আসার পর এই যে আপলোড ভিডিও এটার উপরে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আপনি যে ভিডিওটা লিপসিং করাতে চান সেই ভিডিওটা সিম্পল এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমার যেহেতু লিপসিং এর কোনো রকম ক্যারেক্টার নেই, তো আমি লিপসিং করাবো না। আর তো আপনাদের যদি কোনো রকম লিপসিং এর ক্যারেক্টার থাকে তাহলে আপনি এখান থেকে সেই ভিডিওটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে আপনি এখান থেকে সেই ভিডিওটা ডাউনলোড করে নেবেন। তো তারপরে তবে আমাদের যে মুভি ক্লিপটা আছে ওই মুভি ক্লিপটার মধ্যে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হবে, ঠিক আছে। তো কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক নেওয়ার জন্য আপনারা চলে আসবেন পিক্সআপে ওয়েবসাইটে। তো এখানে এসে আপনি সিম্পলি এখান থেকে মিউজিক সিলেক্ট করবেন। করার পরে এখান থেকে আপনি এই যে সিনেম্যাটিক এটা সিলেক্ট করবেন। করার পরে আপনাদের সামনে বিভিন্ন ধরনের সিনেম্যাটিক যে সাউন্ড এফেক্টগুলো আছে সবগুলো আপনাদের এখানে শো করবে, ঠিক আছে। তো আপনারা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারেন, লাইক দিস। তো যেহেতু আমরা এখান থেকে এই মিউজিকটা সিলেক্ট করলাম, করার পর এখান থেকে এটাকে আমরা ডাউনলোড করে নেবো, ঠিক আছে। তো ডাউনলোড করার পর এবার আমাদেরকে এডিটিং করতে হবে। সো এডিটিংটা আপনি ক্লিপচ্যাম্প এআই টুল থেকেও করতে পারেন, আর চাইলে আপনি যে কোনো অ্যাপ্লিকেশনের ভেতরে গিয়েও আপনি করতে পারেন, ঠিক আছে। আর এই পিক্সআপের থেকে আপনি কপিরাইট ফ্রি সাউন্ড আপনি এখানে পেয়ে যাবেন, যেমন ধরুন পুলিশ সাইরেন, তারপরে হচ্ছে আপনার ওয়াকি-টকি সাউন্ড, এইসব সাউন্ডগুলো আপনি এখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন, তাও আবার কপিরাইট ফ্রি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আমার ফিল্মোরা অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়েছি। নেওয়ার পর আমি এখান থেকে যে সব ভিডিওগুলো আমি জেনারেট করেছিলাম সবগুলো এখানে অ্যাড করে নেবো, ঠিক আছে। সো এটা আমি অ্যাড করে দিলাম। নেওয়ার পর আমি টাইম লাইনে রাখবো। রাখার পর আমরা যে সিনেম্যাটিক সাউন্ড আমরা ডাউনলোড করেছিলাম সেটা এখানে অ্যাড করবো। এরকমভাবে আমরা সাউন্ডটাকে অ্যাড করে নেবো। তো নেওয়ার পরে আমরা কি করবো, একটা করে ফুটেজ আমরা এরকমভাবে সাজাতে থাকবো। তো সাজানোর পরে আমরা এখান থেকে ভয়েসগুলো আছে সেগুলো আমরা পরস্পর এরকমভাবে সাজিয়ে দেবো, ঠিক আছে। তো আমি আপনাদেরকে পুরো এডিটিংটা করে তারপর আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিই, তারপর আপনারা নিজেরাই শিখে যাবেন যে এডিটিংটা কীভাবে করতে হয়, ঠিক আছে। তো যেমন কি এখানে দেখতে হচ্ছেন আমার এডিটিং কিন্তু পুরোপুরি কমপ্লিট। এবার আমরা জাস্ট এটাকে এক্সপোর্ট করে নেবো। ট্রেলার আপনাকে দেখিয়ে দিচ্ছি। City where shadows hide secrets. Everyone down. This is the stick up. Have a robbery in progress. Move in. I'll see misdemeanor site. A high-stakes game of cat and mouse begins. Will justice prevail,
or will the আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে যাবেন, আর এরকম ধরনের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। ততক্ষণের জন্য টাটা অ্যান্ড বাই বাই।